আচ্ছা। শুরু করছি। আজকের প্রথম যেটা ইন্ট্রোডাক্টরি সেশন যেটা আমরা নিচ্ছি, আজকে আমরা নিচ্ছি সেইটা হচ্ছে আমাদের নির্মাণ সহায়কের আমাদের যে পদ্ধতিটা আছে। প্রথম আমাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার সঙ্গে কবে পরীক্ষা হতে পারে বা কি কি তার স্ট্র্যাটেজি, কি কি আমরা স্ট্র্যাটেজি অবলম্বন করব এবং কোন কোন সাবজেক্টগুলো বেশি এমফ্যাসিস দেব, এইটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে কতগুলো ভ্যাকেন্সি মোটামুটি আছে সেইটাও। এটা একটা কথা বলতে পারি যে নির্মাণ সহায়কের যেই আমাদের নোটিফিকেশনটা এসছে অনলি ফর সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সেটা কিন্তু অনলি সিভিলের জন্যে। এবং প্রচুর সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু নেবে, কেন সামনে ভোট আছে। এই সব কারণের জন্যে ওরা ওরা কিন্তু নোটিফিকেশনটা বার করেছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যারা আমার পুরনো স্টুডেন্ট, তারা তো বেশ কিছু সাবজেক্ট করেছো। আচ্ছা, আহ করেছো, তাদের সাথে আমি আলাদা করে কথা বলবো পরে। আমরা অগাস্ট থেকে একটা কোর্স শুরু করেছিলাম, সেটা হচ্ছে এসএসসি জেইর জন্য। ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এই জেই, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি, যত পরীক্ষা হয়, প্রচুর পরীক্ষা, সরকারি পরীক্ষা আমি বলছি যে আমাদের কিন্তু হয়। সেটা কিন্তু একটু ট্যাক্টফুলি যদি স্টাডি করা যায়, যেই গ্রুপটা আমি বানিয়েছি ওই গ্রুপের মধ্যেই অনেক কিছু আমাদের হবে। ঠিক আছে, অনেক কিছু জানানো হবে। তো ট্যাক্টফুলি যদি আমরা একটু স্টাডি, পড়াশোনাটা করি, তাহলে কিন্তু আমাদের অ্যাটলিস্ট মিনিমাম কাট অফ আরামসে ওপরে চলে যাবে এবং ইন্টারভিউতে ডাক আসবে। এটা আমি গ্যারেন্টি দিতে পারি। এই পরীক্ষাগুলো সব থেকে মজার হচ্ছে যারা বিটেক করছো তাদের জন্যে খুবই এসেনশিয়াল ফর আমাদের ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য, কোম্পানি যারা আসে ইন্টারভিউর জন্য। এবং যা যা সরকারি চাকরি পরীক্ষা যারা আগে স্টুডেন্ট তারা সবাই জানো, ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই জুনিয়র ইঞ্জিনিয়ার রিসেন্টলি এক্সাম হলো, যারা ডিপ্লোমা হোল্ডার, বিটেক ইঞ্জিনিয়ার, এবং সব পরীক্ষাতেই আমাদের কিন্তু ডিপ্লোমা অ্যাজ ওয়েল অ্যাজ বিটেক কিন্তু বসতে পারছে। এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার। তার সঙ্গেও তার সঙ্গেও আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট পলিটেকনিক বা প্রাইভেট পলিটেকনিক কলেজগুলোতেও কিন্তু বিটেক স্টুডেন্টদের কিন্তু অ্যাজ আ লেকচারার পোস্টে কিন্তু নেওয়া হয়। ঠিক আছে। সরকারি যে পরীক্ষাগুলো হয় সেটা আজকে তো আমি শুরু করব গ্রাম পঞ্চায়েতে আমাদের নির্মাণ সহায়কের যেই পরীক্ষাটা, সেটা নিয়ে ডিসকাস করব। 7216 ভ্যাকেন্সি, এটা হচ্ছে সব নিয়ে। এটা হচ্ছে মোট সিভিল ইঞ্জিনিয়ার, নন টেকনিক্যাল, টেকনিক্যাল সব নিয়ে 7216টা ভ্যাকেন্সি। এবং ইঞ্জিনিয়ারিং এর কটা ভ্যাকেন্সি এখনো কিছু বলেনি। মোটামুটি আমরা ধরতে পারি মিনিমাম, একটা রাফ এস্টিমেট করতে পারি যে মোটামুটি, আমি সেটা কমও হতে পারে বেশি হতে পারে, বাট আমি এক্সপেক্ট করতে পারি যে 2000+ ভ্যাকেন্সি উইল বি দেয়ার। 2000+ ভ্যাকেন্সি জেনারেট হয়েছে নির্মাণ সহায়কে, পরীক্ষা হয়নি বহুদিন। এটা একটা ব্যাপার। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে যে আমাদের যে আহ, নির্মাণ সহায়কের যে এক্সামটা, তার সঙ্গে আর কি কি পরীক্ষা দিলে এই কোর্সটা, যেটা আমি বলছি এই পরীক্ষা, এই কোর্স করলে আমার কি কি লাভ হবে, এটা একটু শর্ট টাইম বলে দিই। যারা পুরনো স্টুডেন্ট আমাদের, তারা তো বহুদিন ধরে কোর্স করছো, এবং যারা নতুন তাদের জন্য আমি ক্র্যাশ কোর্সটা করছি। ক্র্যাশ কোর্স কেন? কেন লম্বা কোর্স করলে আমি দেখেছি যে অনেকটা ডিউরেশন হয়ে গেলে এনার্জিটা থাকে না। এই জন্যে ছোট ছোট কোর্স আমি করছি। এটা 4 মাসের আমাদের কোর্স আছে, এবং অনেক ক্লাস, প্রায় 50টা মতন ক্লাস আমি লিস্ট করেছি, তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে।
যাকে বলে না যে একেবারে সুপার ফাস্ট, মোটামুটি একটা রেগুলার পেসে আমরা যাব, যেখানে ডিপ্লোমা সিলেবাসটা তো মেইনলি থাকবে, তার সঙ্গে বিটেকের সিলেবাস থাকবে। তোমরা সবাই জানো যে বিটেক এবং ডিপ্লোমা সিলেবাস মোটামুটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে 80 থেকে 90% কিন্তু 80% সেম, 70 to 80% কিন্তু সেম। মানে যারা বিই বিটেক করে যারা পরীক্ষা দিচ্ছে, যারা ডিপ্লোমা করে পরীক্ষা দিচ্ছে, ডিপ্লোমাদের ক্ষেত্রে কি হয় যে অনেক পরীক্ষা বুঝতে পারো না, বিই বিটে যারা থাকে তারা অন্যান্য পরীক্ষা বুঝতে পারে এবং পরবর্তীকালে যে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট চাকরিতে প্রমোশন, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কি কি পরীক্ষা এইগুলো আমাদের ঢুকছে সেটা একটু দেখে নাও। প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে গেল, জেই এবং এই, এটা একটা আছে। এসএসসি জেই, যারা পরীক্ষা দেবে এসএসসি জেই সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের জন্য এই কোর্সটা খুব সুবিধে হবে। এবং নির্মাণ সহায়ক তো আছেই। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি অনেকেই জানে না, WBMSC ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি পরীক্ষা হয় প্রতি বছর। 50 থেকে 70টা ইঞ্জিনিয়ার কিন্তু রিক্রুট হয় এখানে, ঠিক আছে। হাওড়া মিউনিসিপ্যালিটি, বর্ধমান, বীরভূম এবং জেলায় জেলায় কিছু স্পেসিফিক, কিছু জেলাভিত্তিক কিছু মিউনিসিপ্যালিটি পরীক্ষা কিন্তু হয় এবং রিক্রুটমেন্ট হয়। জেলা ভিত্তিক যে রিক্রুটমেন্ট গুলো হয় সেটা কিন্তু অল্প, আর মিউনিসিপ্যালিটি থ্রু দিয়ে যে পরীক্ষাটা হয় সেটাও কিন্তু একই লেভেলের, এখানে ভ্যাকেন্সি বেশি। তারপর আসবে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের WBSEDCL বা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডেরও পরীক্ষা সিভিলের হয়, একই লেভেলের পরীক্ষা। KMCJ কলকাতা মিউনিসিপ্যালিটি জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম, এটাও হয়, ঠিক আছে। এবং আরো অনেক পরীক্ষা হয়, যেমন অ্যাগ্রো ইরিগেশন পরীক্ষা হয়। আরেকটা হয় গভর্নমেন্ট পলিটেকনিক, ভেরি ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট পলিটেকনিকেও কিন্তু তুমি আর বিটেক থাকলে তোমরা কিন্তু পরীক্ষা দিতে বসতে পারবে এবং পিএসসি থ্রু দিয়ে পরীক্ষাটা হয়। তাহলে ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এসএসসি, মিউনিসিপ্যালিটি, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো, KMC জেই, অ্যাগ্রো ইরিগেশন, মানে এগুলো ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক বলছি, গভর্নমেন্ট পলিটেকনিক এবং অন্যান্য, সে ফিশারিজ হতে পারে, সে অন্যান্য জায়গাতে, বিভিন্ন বিভিন্ন জায়গাতে আমাদের এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেখানে কিছু স্পেশাল রিক্রুটমেন্টে নোটিশ বেরোয়, সেই ভ্যাকেন্সি গুলো কিন্তু কম, কিন্তু এক্সাম লেভেলটা কিন্তু সেম। এই সেম কোর্সের মধ্যে আমাদের কিন্তু সব কভার হয়ে যাবে, ওয়ান কোর্স, একটা কোর্সের মধ্যেই কিন্তু আমাদের সব কভার হয়ে যাবে। নির্মাণ সহায়কের ক্ষেত্রে এক্সট্রা কি কি আছে আমি বলবো। আজকে ইম্পর্টেন্ট টপিকসটা ডিসকাস করে দেবো, কি কি টপিক আমি পড়াবো স্পেসিফিক্যালি, ঠিক আছে। টেকনিক্যালটা তোমাদের দেখতে হবে, আমি পড়িয়ে দেবো। নন টেকনিক্যাল অল্প কিছু আছে যেটা নির্মাণ সহায়কে আছে, তার জন্য তোমাদের ক্লাস হবে। সাবজেক্টস কি কি আছে, সিলেবাস কি কি আছে, সাবজেক্টের মধ্যে সিলেবাস কি কি আছে, এবং মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সাবজেক্টের মধ্যে মার্কস কি কিভাবে ডিস্ট্রিবিউট করা আছে, সেইটাও আজকে ডিসকাস করে নেব, ঠিক আছে। তো প্রথম হচ্ছে আমাদের অ্যাপ্লাইটা কিভাবে করব সেটা একটু ছোট করে বলে দিই, ঠিক আছে। কেন এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসির কিন্তু ওয়েবসাইট এটা নয়, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত, WBPRMS, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট। এই ওয়েবসাইটে ঢুকলে আমরা এই স্ক্রিনটা পাবো। প্রথমেই যারা পরীক্ষা দিতে চাইছি তাদের কিন্তু এখানে রেজিস্টার করে নেবে, পরীক্ষা দাও কি না দাও রেজিস্টার করে নেবে। রেজিস্টার করলে তোমাদের ফোন নাম্বার, বেসিক ডিটেলস, বাবা মার নাম টাম, এইসব বেসিক ডিটেলস গুলো চায়। একটা ওটিপি আসবে ফোন নাম্বারে, ওটিপিটা দিলে তোমাদের একটা রেফারেন্স নাম্বারটা চলে আসবে, সেই নাম্বার ভিত্তিক তুমি অ্যাপ্লাই করতে পারো। যেমন ওয়েস্ট বেঙ্গল পিএসসি তেও রেজিস্ট্রেশনের এরকম এই যে জায়গা আছে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, যে কোনো পরীক্ষা তুমি অ্যাপ্লাই করতে পারো।
একবার রেজিস্ট্রেশন করলে তাহলে সেই নাম্বারের ভিত্তিক ওদের কাছে ডেটা থেকে যায়। এই জন্য যখনই ফি পাবে এইখানে রেজিস্টারটা করে নেবে। এবার হচ্ছে যেটা নির্মাণ সহায়কে, যেটা আমাদের অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট গাইডেন্সে যাবে। প্রথমে হচ্ছে ক্যান্ডিডেট, বাঁ দিকে দেখবে, দেখো ওয়েবসাইটে যখন হোম স্ক্রিনে এই ক্যান্ডিডেট গাইডেন্স আছে। ক্যান্ডিডেট গাইডেন্সে গিয়ে তোমরা হাউ টু অ্যাপ্লাই না, লিস্ট অফ পোস্ট, ক্লিক করবে। হাউ টু অ্যাপ্লাইতেও পুরো পিডিএফ আছে, এটা ক্লিক করলে একটা পিডিএফ চলে আসবে, তোমরা কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। সেখানেও দেখানো আছে স্টেপ বাই স্টেপ। কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় আমাদের বলবে, আমাকে বলবে, ঠিক আছে। আমরা ক্লিক করব লিস্ট অফ পোস্ট। বারবার বলি, যারা ডিপ্লোমা পরীক্ষা দিয়েছো বা ডিপ্লোমা করেছো, এখন বিটেক করছো, এই পরীক্ষাগুলো কিন্তু দিতে থাকো। খুব উল্টো পাল্টা সময় নষ্ট না করে, আমি বারবার বলছি, চ্যাপ্টার গুলো, সাবজেক্ট গুলো করে নাও এবং এমসিকিউ গুলো লাগাও। আসল গল্প হচ্ছে এমসিকিউটা লাগানো, ঠিক আছে। সেগুলো আসছি, তার আগে লিস্ট অফ পোস্ট এখানে ক্লিক করলে তোমরা অনেকগুলো টেকনিক্যাল, নন টেকনিক্যাল, যেমন এটা নন টেকনিক্যাল, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, এইখানে আমাদের 3 নম্বরে ক্লিক করলে আমরা এরকম অ্যাটাচমেন্ট পাবো। আমরা এখানে ক্লিক করলে আমরা একটা অ্যাটাচমেন্ট পাবো, এরকম অ্যাটাচমেন্ট আমাদের আসবে, আমাদের পিডিএফ ডাউনলোড হবে। আপাতত গভর্নমেন্ট আমাদের একটাই অ্যাটাচমেন্ট দিয়েছে, এখানে কোনো ডেট দেয়নি, কিছু দেয়নি, খালি এইটা দেওয়া আছে, রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এগুলো আমরা সব ইন্ডিয়ান হতে হবে এবং এজ লিমিটটা দেখে নেবে, এইগুলো আছে, ঠিক আছে। ইভেন আমাদের সব থেকে মজার হচ্ছে 40 বছর বয়স অবধি আমরা করতে পারি, ঠিক আছে। খালি 40 বছর বয়স কেন, গভর্নমেন্ট পলিটেকনিক পরীক্ষাগুলোতেও আমরা কিন্তু, গভর্নমেন্ট পলিটেকনিক 37-40 অবধি আমরা পরীক্ষাগুলো দিতে পারি, পিএসসি পরীক্ষাগুলোতেও আমি দিতে পারি, ঠিক আছে। স্কেল অফ পে, এরকম আছে, একটু এটা চেঞ্জ হবে, এটা একটু মিস টাইপ আছে, একটু কম হবে, ঠিক আছে। কিন্তু পে, স্কেল অফ পে লেভেলটা কিন্তু খুব ভালো, খুবই ভালো পে স্কেল। গ্রামে একটু গ্রামগঞ্জে পোস্টিং, কিন্তু এটা জাস্ট নেক্সট টু সাবঅর্ডিনেট টু আইস ইঞ্জিনিয়ার। মানে আমরা বলি কি, নির্মাণ সহায়কে পঞ্চায়েত ইঞ্জিনিয়ার, নির্মাণ সহায়ক এনএস আমি শর্টে লিখছি, তার উপরেই তুমি কাকে অ্যাড্রেস করবে, না অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, জেই। জেই কে কে লিড করবে, আইসি ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো এইভাবে হায়ারার্কিতে আমাদের ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো হয় গভর্নমেন্ট সেক্টরে, ঠিক আছে। যথেষ্ট সম্মান আছে, যথেষ্ট খুব ভালো, একবার যদি লাগিয়ে দিতে পারলে খুব ভালো জায়গা। আর একটা এটা পরীক্ষা যেটা আমি মিস করে গেলাম, হাউজিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং বোর্ড, পুলিশ বোর্ডে কিন্তু পরীক্ষা হয় প্রতি বছর বা 1 বছর পর পর। পুলিশ হাউজিং বোর্ডে কিন্তু পরীক্ষা হয় এবং এর লেভেলেরই কিন্তু পরীক্ষাটা হয়, ঠিক আছে। তাহলে মোটামুটি কি কি হলো, আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই, এই মিউনিসিপ্যালিটি এসএসসি জেই, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি, স্টেট ইলেকট্রিসিটি, কেএমসি জেই, এইগুলো আছে। তার সঙ্গে আমাদের নির্মাণ সহায়ক তো আছেই, গভর্নমেন্ট পলিটেকনিক আছে, এবং তার সঙ্গে আমাদের পুলিশ বোর্ডে পরীক্ষা চলে এলো, ঠিক আছে। এগুলো হলো। আচ্ছা, নির্মাণ সহায়কের সিলেবাসটা একটু আলাদা, এখানে টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল, টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল, ঠিক আছে। আচ্ছা, যদিও আমি নিজের থেকে কোর্স শুরু করছি, কিছুদিন পর হয়তো যদি আমাদের ইনস্টিটিউট, আমাদের যেই আইসিই, ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সামস, বালিগঞ্জ সেন্টারটায় যদি আমি সেখানেও পড়াই,
অনলাইনে ওদের সঙ্গে অ্যাসোসিয়েশনে, সেখানে শুরু হলে কিন্তু তোমরা নন টেকনিক্যালটাও কিন্তু হেল্প পেয়ে যাবে। সেখানে আমরা ঠিক করেছিলাম কি, 2 দিন ধরে টেকনিক্যাল হবে, 2 days টেকনিক্যাল অ্যান্ড 1 day নন টেকনিক্যাল পার উইক। ঠিক আছে, আপাতত আগে টেকনিক্যালটা এমফাসিস দিই, ঠিক আছে। নন টেকনিক্যালে আমি বলে দেবো কি কি বই ফলো করলে বেটার। একটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং 65 মার্কস, ইংলিশ 13 মার্কস। ইংলিশে কি থাকবে, ইংলিশ গ্রামার থাকবে। ইংলিশের গ্রামার, যে কোনো একটা গ্রামার বই, স্ট্যান্ডার্ড গ্রামার বই ফলো করে, সেখানে যদি গ্রামার বই এবং এমসিকিউ বেস যদি কোনো কোশ্চেন থাকে, একটা যে কোনো একটা বই তুলে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এটাও আমি হেল্প করে দিতে পারি ইংলিশের পার্টটা, কারণ আমি ইংলিশে স্ট্রং আছি, তো অসুবিধা নেই। গ্রামার থাকবে ইংলিশে খুবই সিম্পল, এবং তোমাদের একটা স্যাম্পল একটা কোশ্চেন পেপার তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে নির্মাণ সহায়কের নেই, কিন্তু জুনিয়র অন্যান্য পরীক্ষার আছে আমার কাছে, আমি তোমাদের সলভ করাবো। গ্রামার 13 মার্কস, আর জিকে 7 মার্কস। জিকে হচ্ছে সব থেকে ডিফিকাল্ট। জিকে এর জন্যে ওয়েস্ট বেঙ্গল, যে কোনো দোকানে গিয়ে দেখবে ওয়েস্ট বেঙ্গল বেস জিকে বই, ওয়েস্ট বেঙ্গল বেস জিকে বই তুললে সব থেকে ভালো। ওয়েস্ট বেঙ্গল বেস জিকে বই। আর একটা বই তোমরা করতে পারো, সেটা হচ্ছে লুসেন্টের জিকে বই। লুসেন্টের জিকে বই খুব ছোটর মধ্যে, সস্তায় পুষ্টিকর, খুব ভালো বইটা। লুসেন্টের বই, ওয়েস্ট বেঙ্গল বেস জিকে বই। ঠিক আছে, এটার কিন্তু হাইফাই কোনো কিন্তু প্রিপারেশন করার কোনো ব্যাপার নেই। যখন সিভিল ইঞ্জিনিয়ারিং এ বোর হয়ে যাবে, তখনই জিকে বা ইংলিশ প্র্যাকটিস করবে। এগুলো খালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড। তারপর 25 মার্কস কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। 20 আর 65, 85 মার্কস হচ্ছে টেকনিক্যাল নন টেকনিক্যাল, আর খুব সামান্য মার্কস রাখা হয়েছে ইন্টারভিউ এর জন্য। খুব সামান্য মার্কস, মানে ওয়েটেজ খুব কম। যেখানে পিএসসি জেইতে আমাদের আহ, মোটামুটি 100 নম্বর থাকে ইন্টারভিউতে, সেখানে আমাদের খালি 15 নম্বর আছে কিন্তু ইন্টারভিউ ক্ষেত্রে নির্মাণ সহায়তা। তার মানে ফ্রেশার অ্যাজ ওয়েল অ্যাজ যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার, তারা যথেষ্ট ইকুয়াল লেভেলে কিন্তু ওয়েটেজ পাবে, এইটুকু বলা। এবার চলে আসছে আমাদের আসল ফাইট, সেটা হচ্ছে সিভিল অ্যান্ড গ্রামারটা। গ্রামারটাও তোমাদের আমি করাবো, ঠিক আছে, গ্রামারটাও করাবো। ইনস্টিটিউট যখন চলে আসবে, ইনস্টিটিউটের সঙ্গে যখন আমি ক্লাস নেব, তখন তোমাদের ইনস্টিটিউটের সঙ্গে মার্চ করিয়ে দেবো। তখন গ্রামার, ইংলিশ এবং জিকেটা ওয়েস্ট বেঙ্গল, একদম ওয়েস্ট বেঙ্গল এসএসসি বা ওয়েস্ট বেঙ্গল পিসি, আর কি ডাব্লিউপিসি, ওয়েস্ট বেঙ্গল ইয়ের পরীক্ষাগুলি যেগুলো হয়, সেই ফ্যাকাল্টিরা তোমাদের ইংলিশ এবং জিকেটা করাবে। ঠিক আছে, আর যদি ইনস্টিটিউট না জয়েন করে, ইনস্টিটিউট না আসে, তাহলে আমি ইংলিশটা সামলে দেবো। জিকেটা তোমরা তোমাদের যেটা দুটো বই বললাম, লুসেন্ট আর ওয়েস্ট বেঙ্গলের বেস্ট জিকে বই, যেটা অ্যামাজন বা দোকানে গিয়ে যেটা বেস্ট রেটেড বই, সেই বইটা নেবে। বারবার বই, যে কোনো উল্টো পাল্টা বই নেবে না, ভালো বই নেবে। ঠিক আছে, এই প্রিপারেশনটা কিন্তু সম্পূর্ণ নিজেরা ঘরে বসে করবে। পুরো প্রিপারেশনটা ইঞ্জিনিয়ারিং, ইংলিশ অ্যান্ড জিকে, সময় ওয়েস্ট করবে না, বারবার বলছি। কারণ জীবনে এই সময়গুলো কিন্তু বারবার আসবে না। ঠিক আছে, এইগুলো দেখো, এইগুলো এখন থেকে যদি প্রিপারেশন করতে থাকো, আগামী 2-3 বছর কিন্তু গভর্নমেন্ট সার্ভিস লাগিয়ে দিতে পারবে। তোমরা সবাই জানো গভর্নমেন্ট সার্ভিসে অনেক কম্পিটিশন, এবং একবারে লাগানো ইজি নয়। দুবারেও লোকে পারে না, 3বারে পারে। কারণ বুঝতেই পারছো, তাহলে কবে থেকে প্রিপারেশনটা শুরু করতে হবে। এবং এটা কিন্তু কোনো, এই প্রিপারেশনটা কিন্তু কোনো রকমেই বেকার যাবে না। এই প্রিপারেশনটা কিন্তু যে কোনো ইন্টারভিউতে কিন্তু কাজে লাগবে। জিকে ইংলিশ নাও লাগতে পারে, কিন্তু সিভিলটা লাগবে। তাহলে 65 সিভিলে যে নম্বরটা আছে, এখানে 100 নেই, তার মানে আমরা কোশ্চেন কম পাবো, 65টা কোশ্চেন পাবো। ঠিক আছে, তাহলে এবার চলে আসি আমাদের তাহলে এই ইংলিশ 65 ডিপ্লোমা লেভেল কোশ্চেন। অবভিয়াসলি নির্মাণ সহকারে ডিপ্লোমা লেভেলের কোশ্চেন, এই জন্যে ডিপ্লোমা লেভেলেরই কোশ্চেন থাকে। ডিপ্লোমা অ্যান্ড বিই বা বিটেক, ডিপ্লোমা অ্যান্ড বিই বা বিটেক
লেভেলে কোশ্চেন থাকে। ঠিক আছে, মেইনলি ডিপ্লোমা লেভেলেই থাকে, যা যা পড়েছো তার মধ্যে থেকে এই জিনিসগুলো আসবে। ইংলিশ মাধ্যমিক লেভেল, দেখো মাধ্যমিক লেভেল বলে দিয়েছে 13 নম্বর। আর জেনারেল 7 নম্বর জিকে, এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। যদিও কোশ্চেন আসবে রুরাল লাইফ রুরাল ডেভেলপমেন্ট থেকে, কিন্তু জিকে অন্যান্য জায়গা থেকেও কিন্তু কোশ্চেন দেয়। কোন স্টেটের কে চিফ মিনিস্টার, কোন স্টেটের কবেকার প্রাইম মিনিস্টার আমাদের ইন্ডিয়ার, বিভিন্ন মিনিস্টার বেস পলিটিক্যাল বেস কোশ্চেনও কিন্তু দেয়। ঠিক আছে, জিকে বই তুললেই এই পার্টটা আমরা পেয়ে যাবো। যারা বিশেষ করে আহ, আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্ভিস সার্ভিস এসএসসি, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস পাবলিক সার্ভিস কমিশন, ডাব্লিউবিপিএসসি যারা পরীক্ষা দেয়, স্টাফ সিলেকশন কমিশন, তাদের ওই বইগুলো যে কোনো দোকানে গেলে ওই বইগুলো তুলে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। জিকে কিন্তু একটা পরীক্ষায় খালি লাগে না, এসএসসি তেও লাগে। জিকে খালি এটা লাগে না, জিকে এসএসসি তে লাগে, জিকে এনবিসিসি ন্যাশনাল বিল্ডিং এনবিসিসি পরীক্ষাতে লাগে, ডিআরডিও এ লাগে, বা যে কোনো ফ্রেড করিডোর, ডিএফএফসিআই সিসিআইএল ডেডিকেটেড ফ্রেড করিডোর, সব জায়গায় কিন্তু জিকে লাগে। ঠিক আছে, এবং আরআরবিতেও কিন্তু রেলওয়ে লাগে, জিকে কুইজ লাগে। তাহলে তোমাদের কিন্তু বেকার যাচ্ছে না। এখানে সব থেকে মজা হচ্ছে কোনো অ্যাপটিচিউড নেই, নো অ্যাপটিচিউড মানে নো ম্যাথস, কোনো ম্যাথসের কোনো গল্প নেই, এটা অন্যান্য পরীক্ষায় অনেক সময় থাকে। নো অ্যাপটিচিউড, এই জন্য ইংলিশ এবং জিকে। তাহলে এটা বোঝা গেল 65টা নম্বর সিভিলের ফাইট, 13 নম্বর ইংলিশ, এবং 7 নম্বর জেনারেল নলেজ। আচ্ছা, এবার হচ্ছে মোটামুটি আমি যেই স্ট্র্যাটেজিতে আমি এসেছি, যেহেতু ক্র্যাশ কোর্স, আমি সবাইকে বলবো তোমাদের এবং তোমাদের বন্ধুদের যে এই কোর্সটা জয়েন করতে। খুব নমিনাল ফিজে আমি করাচ্ছি। ফিজের ব্যাপারটা আমি পরে আসছি, আগে হচ্ছে ক্লাস কি কি আমরা করব। স্ট্রেংথ অফ মেটেরিয়াল ক্লাসে এখন যেও না, আমি ক্লাসের শিডিউলটা দেখাচ্ছি। স্ট্রেংথ অফ মেটেরিয়াল মোটামুটি আমি এখানে নেব 6টা ক্লাস। ক্র্যাশ কোর্স করব, এই জন্য একটু এগিয়ে যেতে হবে, এবং সব চ্যাপ্টার কিন্তু আসবে না। সিম্পল কোশ্চেন আসবে সিম্পল লেভেলে। এরকমও হয়েছে পিএসসি জেই বা এই লেভেলে কোশ্চেন হয়তো অনেকে পড়ে যাচ্ছে, কিন্তু নির্মাণ সহায়কে দেবে না, অনেক ইজি কোশ্চেন দেবে। স্ট্রেংথ অফ মেটেরিয়াল মোটামুটি আমি 6টা ক্লাস নেব। বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন, মেটেরিয়ালের আমি নেব 6টা, কনস্ট্রাকশনে নেব আমি 6টা, আলাদা আলাদা করে। কনস্ট্রাকশন, বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু দেয়, ম্যাক্সিমাম কোশ্চেন, বারবার বলে দিচ্ছি, এটা আমি দেখেছি। বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশনে ম্যাক্সিমাম কোশ্চেন দেয়। আমি কনস্ট্রাকশনটা দিয়ে শুরু করব। নেক্সট কংক্রিট টেকনোলজি, এখানেও আমি মোটামুটি আহ 6টা ক্লাস নেব। এখানেও কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। আরসিসি ডিজাইন, সাবজেক্টগুলোকে দেখে নাও, সব সাবজেক্ট কিন্তু নেই। স্ট্রেংথ অফ মেটেরিয়াল বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, বিল্ডিং মেটেরিয়াল, কংক্রিট টেকনোলজি, আরসিসি, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বড় আছে, সার্ভে, সয়েল মেকানিক্স, হাইওয়ে বা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, স্টিল ডিজাইন, এস্টিমেশন কস্টিং অ্যান্ড কন্ট্রাক্ট, অ্যাডভান্স কনস্ট্রাকশন টেকনিক, এটা কিন্তু ইলেকট্রিক পেপার, এটা আসবে না। ঠিক আছে, তো মোটামুটি আমাদের যেটা প্রাইম প্রাইম যে সাবজেক্টগুলো, সেটা হচ্ছে বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, কংক্রিট টেকনোলজি, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, সয়েল, হাইওয়ে, সার্ভে, এনভায়রনমেন্ট। চারগুলো ভালো করে দেখে নাও। স্ট্রেংথ অফ মেটেরিয়াল, আগে বলবো আমি বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, কংক্রিট টেকনোলজি, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, এনভায়রনমেন্ট, সার্ভে, সয়েল মেকানিক্স এবং হাইওয়ে। প্রত্যেকটা থেকে কিন্তু কোশ্চেন দেয়। আর খুব সামান্য কোশ্চেন দেয় হচ্ছে আরসিসি এবং স্টিল। এস্টিমেট থেকেও কিন্তু আমরা কোশ্চেন এক্সপেক্ট করতে পারি, যেহেতু আমাদের ডিপ্লোমা লেভেলের পরীক্ষা। তাহলে আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো ডাবল স্টার দিয়ে রাখছি।
সয়েলের ভালো কোশ্চেন দেয়, সয়েল সার্ভে, হাইওয়ে, ঠিক আছে। সব চ্যাপ্টার সিলেবাস এখনো দেয়নি, সিলেবাস হিউজ হলেও কিন্তু কোশ্চেন কিন্তু ওরা খুব সীমিত জায়গাতে কোশ্চেন দেয়, ঠিক আছে। এইটা আমাদের বুঝতে হবে। তাহলে প্রথমে হচ্ছে স্ট্র্যাটেজি, ঠিক আছে। তাহলে আমি এবার স্ট্র্যাটেজিতে চলে আসছি। এক্সাম ওরিয়েন্টেশনটা কিরকম? ডিপ্লোমা লেভেল বা বিই অর বিটেক লেভেল, যারা বিটেক করছো তারা আরেকটু বেশি জানতে পারবে এবং স্কোপটা বেশি। মোর এমফাসিস অন ইনফরমেটিভ সাবজেক্ট, যেগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট সেইগুলো কিন্তু বেশি প্রাধান্য পাবে তোমার ইয়ে থেকে। মোর এমফাসিস অন ইনফরমেটিভ সাবজেক্ট অ্যান্ড স্মল ফর্মুলা, শর্ট ফর্মুলা বেস কোশ্চেন। খালি কোশ্চেন কিন্তু বড় বড় কোশ্চেন দেবে না। যদি কোশ্চেনও নিউমারিক্যাল বেস কোশ্চেন দেয়, ছোট ছোট ফর্মুলা বেস কোশ্চেন, বারবার বলছি, অত্যাধিক বড় কোশ্চেন কিন্তু দেবে না নির্মাণ সহায়কে। ইভেন পিএসসি জেই বা এইতেও কিন্তু এই ছোট ফর্মুলা বেস কোশ্চেন কিন্তু থাকে। অ্যান্ড সিলেক্টিভ ওয়াইজ টপিক, সিলেক্টিভ টপিক ওয়াইজ স্টাডি and more emphasis on past year question solve. মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা পাস্ট ইয়ার কোশ্চেন। টপিকটা আমাদের দেখতে আগে কি দেখবো, আগে দেখবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো কোত্থেকে আসছে। এবার বলতে পারো যে নির্মাণ সহায়কে তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেই, তাহলে কিভাবে স্যার বুঝবো? এটা হচ্ছে সম্পূর্ণ পিএসসি জেই বা এই যারা পেপার সেটার, তারাই কিন্তু নির্মাণ সহায়কের কোশ্চেন দেয়। মানে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেশি হয়ে গেল, জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা যে কোশ্চেন গুলো আসে সেইটা আমাদের দেখলেই কিন্তু কাজ হয়ে যাবে, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ স্কিলস, ঠিক আছে। তাহলে সিলেক্টিভ ওয়াইজ স্টাডি আমরা করব। এবার আমি তোমাদের সবার কাছে কি চাই? কোয়াইট ন্যাচারাল, আমি তো আমার তরফ থেকে দিলাম, তোমরা তোমাদের তরফ থেকে কি এনশিওর করবে, কি গ্যারান্টি দেবে? সেটা হচ্ছে প্রথমে সময়। তোমাদের কিন্তু রিগোরাস ক্লাস যেহেতু হবে, আমি সপ্তাহে 3 দিন করে ভেবে ধার্য করেছি, সপ্তাহে 3 ডেজ, এপ্রিল থেকে 3 ডেজ পার উইক। যদি কিছু আনন্যাচারাল সমস্যা হয় আমার বা কোনো কাজ পড়ে যায় তাহলে জানিয়ে দেব, কিন্তু 3 ডেজ পার উইক, 3 ডেজ পার উইক, এপ্রিল, মে, এপ্রিল, মে, জুন অ্যান্ড জুলাই। তো যেহেতু নোটিফিকেশন এখন এসছে, আমরা ধরতেই পারি যে ডেট আরো 1 মাস পর জানাবে, তার আরো আরো 3 মাস পর পরীক্ষা হবে। তো এইটাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্র্যাডিশন। তো মোটামুটি আমরা 4 থেকে 5 মাস পাবোই। এপ্রিল, মে, জুন, জুলাই ধার্য করেছি পড়ানোর জন্যে, এবং তারপর প্র্যাকটিস বা কোশ্চেন। ওকে। অফলাইন সেন্টার, অফলাইন অফিসে আসবে। আমার এখানে নিউটনে অফলাইন ইনস্টিটিউট আছে, বালিগঞ্জেও আছে। যদি বালিগঞ্জ ওরা যদি ওরাও কোর্স শুরু করবে, আমিই পড়াবো ওদের সঙ্গে। ওদের কোর্সটা শুরু হবে এপ্রিল থেকে। এবার দেখা যাক, তাহলে ওইখানে আমাদের ডাউট ক্লিয়ারিং বা মক টেস্ট হবে বালিগঞ্জে। তো সময় ধরে প্র্যাকটিস, 3বার লেখাই আছে, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। যতই আমি পড়াই না কেন, প্র্যাকটিস করলে তবেই তুমি বুঝবে যে কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে। সময় ধরে প্র্যাকটিসের একটাই কারণ, এটা হচ্ছে এরিয়া অফ কোশ্চেন। বারবার বলছি, থিওরি তুমি কম পড়ো, কোশ্চেন বেশি করো, কোনো প্রবলেম নেই। তুমি কোশ্চেন সলভ করতে গেলেই বুঝবে যে কোনখান থেকে কোশ্চেন বেটা বেশি দিচ্ছে, ঠিক আছে। পরবর্তীকালে পড়ানোর সময় বই বলে দেব, কি কি বই থেকে আমরা পড়বো, এবং বেস্ট বই যেগুলো আমাদের এই পরীক্ষার বেসিসে আসবে। এক দুটো বই, একটা বই তোমাদের কিনতে বলবো, বাদ বাকি আমি কোশ্চেন দেবো, ঠিক আছে। তাহলে এরিয়া অফ কোশ্চেনটা তুমি কিন্তু
প্র্যাকটিস থেকে আইডেন্টিফাই করতে পারবে, তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে, বারবার বলছি। এই জন্যই প্র্যাকটিস, কোশ্চেন প্র্যাকটিস সলভ করা। লাস্টে হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক, যেটা বললাম, অত্যন্ত জরুরি। আচ্ছা, আমরা সার্ভে, তাহলে দেখো সার্ভে টপিকগুলো আমি ডিপ্লোমা টপিকগুলো আমি তুলে নিয়েছি, সেটাই আমাদের মেন এরিয়া। সার্ভে, বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, কংক্রিট টেকনোলজি থেকে ভালো কোশ্চেন দেয়, স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে কোশ্চেন দেয় কিছুটা। এখানে বেশ স্ট্রেংথ অফ মেটেরিয়ালে আমাদের কিন্তু স্ট্রাকচারও কিছুটা আছে, ঠিক আছে। এর মধ্যেই স্ট্রাকচার, স্ট্রেংথ অফ মেটেরিয়াল সব আলাদা, স্ট্রাকচার আলাদা করে নেই। ফ্লুইড মেকানিক্সে কোশ্চেন খুব কম দেয়। জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সয়েল মেকানিক্স প্রচুর কোশ্চেন দেয়। একদম স্টার দিয়ে রাখছি, এস্টিমেশন কস্টিং স্টার দিয়ে রাখছি। ইরিগেশন, হাইওয়ে, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, হাইওয়ে, অল ইম্পর্টেন্ট, ঠিক আছে। খালি এই পরীক্ষায় নয়, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, বারবার বলছি। আরসিসি আর স্টিল থেকে কোশ্চেন কম দেয়, কিন্তু সিলেক্টিভ কোশ্চেন তোমাদের করিয়ে দেবে। এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং যথেষ্ট বড় সাবজেক্ট এবং বেশ ভালো মাত্রায়, প্রায় 20% কোশ্চেন দেয়। এবার হচ্ছে ফিজের ব্যাপারটা লাস্ট। এবার হচ্ছে যে আমি এটা ধার্য করেছি, সেটা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে বলো, বেশি বেশি করে বলো, ঠিক আছে। রেজিস্ট্রেশনে হচ্ছে এটা লিঙ্ক, কিউআর কোড আছে, তোমাদের কিউআর কোডটা হোয়াটসঅ্যাপ করে দেবো আমি। যদি 10 জনের মতো তো আমার ব্যাচ হয়ে যায়, তাহলেই আমার কোনো অসুবিধা নেই। 10 জন মতো ব্যাচ করো, 10 থেকে 15 জন, ঠিক আছে, মিনিমাম 10 জন করো, তাহলে আমি এই ফিজটা নেব। আর যদি 10-এর কম হয়, তাহলে আমাকে একটু ফিজটা বেশি দিতে হবে, ঠিক আছে। একটা কথাই বলছি, তোমরা বেশি বেশি করে বন্ধুদের বলো, কিছুই এমন ফিজ না, বরং এই টাকাটা খরচা করলে অনেক কিছু দিন রিটার্ন পাবে, অনেক প্র্যাকটিস হবে, এবং নিজে সেলফ প্রিপারেশন হয় না, আমি গাইডেন্স দিয়ে দেবো এবং আমি চ্যানেলাইজ করে দেবো যে কোন কোন জায়গাগুলো পড়ছো, কোন কোন তার কোশ্চেন, এবং ডাউট ক্লিয়ারিংটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্ট 5 দিন করে হবে বা 6 দিন করে হবে। ছটা, 5 দিন 5টা করে ক্লাস বা 6টা করে ক্লাস আমি রেখেছি। যেগুলো বড় সাবজেক্ট সেগুলো 8 দিন আছে, ঠিক আছে। তারপরে আমাদের ডাইরেক্ট কোশ্চেন সলভিং চলবে, সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো থেকে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো থেকেই দেবে, তো মোটামুটি 10 থেকে 15টা স্টুডেন্ট তোমরা জোগাড় করো, তোমাদের বন্ধুদেরই বলো, ঠিক আছে। সময়, ডু নট ওয়েস্ট টাইম, আমি একটাই বই, ডু নট ওয়েস্ট টাইম। এখন মনে হবে কলেজে আছি বা হয়তো কর্মক্ষেত্রে আছি, টাইম দিতে পারছি না বা হয়তো হচ্ছে না, ওরম করলে কিন্তু ভাই কোনো পরীক্ষায় তুমি পারবে না, তুমি পরীক্ষাতেই খালি বসবে, পরীক্ষা ক্লিয়ার হবে না, ঠিক আছে। আর 10-এর কম যদি স্টুডেন্ট হয়, তাহলে আমাকে কিন্তু এই ফিসটা দিতে হবে। তো যেহেতু 50টা ক্লাস, 50 ক্লাস আমি নিচ্ছি, 50 ক্লাস নিচ্ছি, সেই ব্যাপার নিয়ে আমি কিন্তু সেইটা ভেবেই কিন্তু আমি দিচ্ছি, এমনি বলে দিলাম। বেশি দিন টানবো না, বেশি দিন আমি টানবো না, বেশি দিন টানলে জিনিসটা বোরিং হয়ে যায়। এই জন্যে এপ্রিল, মে, জুন, জুলাই। এবার হচ্ছে তোমাদের আমি দেখাই যে কি শিডিউলটা আমি তৈরি করেছি। এবার শিডিউলটা দেখো, আমি ইনিশিয়ালি কয়েকটা মানে এক প্রথম 1-2 মাসেরটা আমি বানিয়ে রেখেছি, ঠিক আছে। দেখে না, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কি বেসিসে বলছি, ঠিক আছে। এই যে, এই জন্যই জিনিসটা আমি ক্র্যাশ কোর্স রেখেছি, ঠিক আছে। এই যে ক্লাস শিডিউল, প্রথমে আমি এখানে মার্চের 3টে ডেট দিয়েছি, বাট এই ডেটগুলো আমি আপাতত 30 তারিখ অব্দি ওয়েট করছি, লোকে রেজিস্টার করুক। তারপর দেখো বিল্ডিং কনস্ট্রাকশন 5 দিন, হাইভ ইঞ্জিনিয়ারিং 5 দিন, সার্ভে, বিল্ডিং মেটেরিয়ালস, জেনারেল মেটেরিয়ালস, এরকম করে আমি পুরো 50টা ক্লাস অব্দি নেব, ঠিক আছে। তো এরকম করে আমি বানিয়ে রেখেছি।
ফুল তৈরি হয়ে গেলে তোমাদের আমি পাঠিয়ে দেবো। ওকে, তাহলে এই হচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের স্কিম, যার জন্য তোমাদের আজকে আমি ডাকলাম। তোমাদের বন্ধুদের বেশি করে বলো, জানাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু বেশি করে যাতে ছাত্রছাত্রী হলে আমারই ভাল লাগবে। যে যত বেশি পার্টিসিপেট করবে সে তত বেশি শিখবে। এবং তার কিন্তু অনেক পরীক্ষা আছে সামনে, বারবার বলছি। খালি একটা পরীক্ষা কিন্তু টার্গেট নয় আমাদের। যারা পুরনো স্টুডেন্ট তারা জানো যে একটা পরীক্ষা টার্গেট নয়,